কেশোনাট সালাদ বানানোর জন্য আমি আগে চিকেনগুলোকে কুচি করে কর্নফ্লাওয়ার আর ডিম আর একটু লবণ দিয়ে চিকেনগুলোকে এভাবে ভেজে নিব। তারপর সালাদের উপকরণের জন্য আমি বিভিন্ন ধরনের এখানে সালাদ নিয়েছি, বাদাম ছিল আর বাকিগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ক্যাপসিকাম হালকা একটু ভেজে নিয়েছিলাম। একটা বাটির মধ্যে পরিমাণ মতো যে টমেটো সস এটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো 1 চামচের মতো সয়া সস দেয়া তো আমরা আন্দাজ মতোই এখানে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও মেপে দিতে পারেন। আর এখন এখানে পরিমাণ মতো আমরা ভিনেগার দিয়ে দিব। এখানে 2 টেবিল স্পুন আমরা ইউজ করব। তারপরে ভালো মতো মিক্সড করে দিতে হবে। আর এখানে আমরা কিছু পরিমাণ লেবুর রস ইউজ করছি। আলাদা ছোট একটা বাটিতে রসটা নিয়ে নিলেও হয়, তো আমরা সরাসরি রসটা চিপে দিচ্ছি যেহেতু বাসায় বানাচ্ছি। তো এখানে আমরা পরিমাণ মতো কিছু সালাদ নিয়েছি। এখানে ক্যাপসিকাম গ্রিন কালার, তারপর গাজর কুচি করা আর টমেটো। এখন এগুলোকে মিক্সড করা হয়ে গেলে একে একে করে সবগুলো যে সালাদ যেগুলো আছে দিয়ে দিতে হয়। অনেকে ক্যাপসিকাম সরাসরি কাঁচাটা খেতে পারে না, তখন হালকা একটু ফ্রাই করে নিলেও হয়, তখনও আর কি খাওয়া যায়। নর্মালি আমি বাসায় যেভাবেই যে রেসিপিটা ব্যবহার করি তো সেইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে যে সালাদগুলো আছে তো সবগুলো একটা একটা করে যে সস আছে এগুলোর সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে। আর এই ভিডিওটা আমার অনেক আগের করা ভিডিও। এটা আমি যখন বাংলাদেশে থাকতাম তখনের করা ভিডিও। তো আমার মনে হচ্ছিল এই ভিডিওটা শেয়ার করা দরকার, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো যে সালাদ আছে তো সালাদগুলোকে খুবই পারফেক্টভাবে মিক্সড করতে হবে, যাতে সবগুলো মশলা যে এখানে যে সস সবগুলো যাতে সালাদের প্রত্যেকটার মধ্যে ঢুকে যায়। তো এগুলো মিক্সড করার পরে আমরা যে এখানে কয়েক ধরনের বাদাম নিয়েছি, তো এই সবগুলো বাদাম আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর বাদামগুলোকে আমি হালকা একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম। এখন একে একে করে সবগুলো আর কি বাদাম দিয়ে দিতে হবে। আমি ক্যাশনাট বাদামের সাথে অন্যান্য বাদামও এখানে আমি ব্যবহার করেছি। আর চিকেন যেটা আমি আগে থেকে ভেজে ফ্রাই করে নিয়েছিলাম মচমচা করে, এখন সেই চিকেনটাকে একসাথে মিক্সড করে দিব। এই চিকেনটাকে ভালো মতো মিক্সড করার পর হয়ে যাবে সালাডটা রেডি। এটা খুবই ইজি একটা রেসিপি। অনেকে চাইলে এটা ডায়েটেও খেতে পারে। আর এটার টেস্ট অসাধারণ। তো এটার টেস্টটাও অনেক ভালোই লাগে। যখন আমরা বানিয়েছিলাম তো অনেক ভালো লেগেছিল। এটা বানানো খুবই সহজ। হাতের কাছে যে জিনিসগুলো থাকে খুব সহজেই সেগুলো দিয়ে বানানো যাবে। আর টুকটাক কিছু জিনিস চাইলে আপনারা অ্যাড করতে পারেন। আমি যতটা সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা সময় মতো ইনশাল্লাহ অ্যান্সার দিব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর কোনো যদি ভুল ত্রুটি দেখেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।